रंगारंग शोभा यात्रा के माध्यम से सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम में 42वां उत्तरबंग पुस्तक मेला शुरू हो गया। हालांकि पुस्तक मेले का विधिवत उद्घाटन 7 दिसंबर को होगा। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आज कंचनजंगा स्टेडियम से ये शोभा यात्रा निकाली गई। इस शोभा यात्रा में शहर के विभिन्न स्कूलों के विद्यार्थी शामिल हुए। इस दौरान मेयर गौतम देव के साथ अन्य लोग मौजूद थे। बताया गया है कि अभिनेता अनिर्बाण चक्रवर्ती, प्रख्यात लेखिका अर्पिता सरकार और मेयर गौतम देव आगामी कल पुस्तक मेले के उद्घाटन समारोह में मौजूद रहेंगे। इस विषय में मेयर ने कहा कि একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে বইমেলার এটা উদ্বোধন না, মানে উদ্বোধনের আগে যে প্রারম্ভিক শুভ আরম্ভ সেটা আজকে হচ্ছে এবং কালকে বইমেলা শুরু হবে। 42তম বইমেলা আমাদের রাজ্য সরকার পরিচালিত আরেকটি বইমেলা লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট করছে, সেটা শেষ হচ্ছে আজকে। আর এই বইমেলাটা শুরু হচ্ছে, অর্থাৎ একটা বইমেলা ব্যাটন আর একটা বইমেলার হাতে যাচ্ছে। এটা শিলিগুড়ির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আজকে খুবই বর্ণাঢ্য সুন্দর শোভাযাত্রা। এই প্রজন্মের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, বেসিক্যালি বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা তারা পার্টিসিপেট করছে এবং আগামী দিন কালকে থেকে যে বইমেলাটা হবে সেই বইমেলায় সমস্ত মানুষজন আসবেন, বই কিনতেও আসবেন, বই দেখতেও আসবেন, বইয়ের সাথে পরিচিত ঘটাতেও আসবেন। অনেক বড়, ভালো, সুন্দর বইমেলা, 42তম বইমেলা অনুষ্ঠিত হবে। সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, সবারই করি আহ্বান এই একটা বইয়ের মতো একটা সৃষ্টিশীল বিষয়ের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আশা করি খুব ভালোভাবে বইমেলা অনুষ্ঠিত হবে। দুপুর থেকেই আমি যখন আসি অনেকের সাথে দেখা হয় বা তারা এসে পরিচিত হন, তারা বিভিন্ন জায়গা থেকে আসেন। এটা এই বইমেলার একটা বড় দিক। গতবার 5 কোটি টাকার বই বিক্রি হয়েছে। এই বাণিজ্যিক সফলতার জন্যই আজকে 74টা স্টল থেকে 94টা স্টল হয়েছে এবং বড় বড় প্রকাশনী সংস্থা অনেকেই এসছেন, বাংলা, ইংরেজি এবং হিন্দি। আর জায়গা ছিল না এখানে, যার জন্য আর স্টল দেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে। একেনবাবু আসবেন, এক বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার আসবেন, জয়দীপবাবু আসবেন, চিত্র পরিচালক এবং অভিনেতা। সব মিলে বইমেলায় বিভিন্নভাবে এটা খুবই আকর্ষণীয়। এরা পড়বে, এখন তো শুরু হয়নি। এর উত্তাপটা কমে না, উত্তাপটা বাড়ে, এটাই নিয়ম। এবছর নিশ্চয়ই আরও ভালো হবে। বইমেলা আয়োজনটা খুব ভীষণই একটা সময়োপযোগী উদ্যোগ এবং এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এবং বাচ্চারা যে এখন বই ছেড়ে মোবাইলের সাথে বেশি অ্যাটাচমেন্ট, সেটা যেমন খারাপ আমার একভাবে বলা যায় না, কেননা এখন সময়ের এটাই চাহিদা যে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু তার সাথে সাথে আমরা যদি বই না পড়লে সেইভাবে সঠিকভাবে আমাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি বা আমাদের যে বিগত যে সমস্ত সাহিত্যিক, কবি সমস্ত কিছু লিখে দিয়েছেন, সেগুলি না পড়লে আমার মনে হয় না একটা বাচ্চার সঠিকভাবে শৈশবের গঠন বা তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে পারে। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের উদ্যোগ আমাদের শিলিগুড়িতে বহু বছর ধরে চলে আসছে এবং আগামী দিনেও হবে। একাধিক বইমেলা বা গ্রন্থমেলা আমাদের শিলিগুড়িতে হয় এবং শিলিগুড়ি এই যে ঐতিহ্য ধরে রেখেছে বহু বছর ধরে, এটাকে আমি ভীষণ সাধুবাদ জানাই। এবং এর জন্য আমাদের যে বর্তমান মেয়র, উনি যে ভীষণ আন্তরিকভাবে এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবং ওনার অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে, এটাকে আমি অত্যন্ত অভিনন্দন এবং ভীষণ সাধুবাদ জানাচ্ছি ওনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি। বলবো এই যে বর্তমানে মোবাইলের হাত থেকে রক্ষা পেতে বইমেলা তো একান্ত জরুরি। মেয়েদের পড়ার বইয়ের বাইরেও
আমাদের গল্পের বই এবং অন্যান্য যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে পুরাতন বা বর্তমান যে লেখকদের সব কিছু পড়তে হবে এবং সেগুলো পড়লে মেয়েদের চিন্তাশক্তি মননের বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে তাদের জীবনে তারা আরও মানবিক হয়ে উঠবে এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, এটাই আমি মনে করি।